প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমের 121তম পর্বটি সম্প্রচারিত হয় আজ। কামালঘাট 17 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি মাসের শেষ রবিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমের অনুষ্ঠান হয় এবং আজ এই পর্বের 121তম অধ্যায় ব্যাপক উৎসাহের সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘটিত হয়। কামালঘাটের 17 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপির গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখরা উপস্থিত ছিলেন। একদিকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, অন্যদিকে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এই দুইয়ের সমীকরণে কামালঘাটে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় এদিন। এদিকে কামালঘাটে মন কি বাত উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করেন এবং যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাশ্মীরের পরিবেশ অনেকটাই যখন স্বাভাবিক, তখন পরিকল্পিত করে অশান্তির প্রয়াস করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এর পাশাপাশি আশা প্রকাশ করেন ভারত বলিষ্ঠভাবে পরিস্থিতি মোকাবেলা করবে। আমি মোটামুটি আগরতলা তো বটে, পশ্চিম জেলা ছেড়েও বহু জায়গায় আমি বিশেষ রোববারে মন কি বাত অনুষ্ঠানে যোগদান করে থাকি এবং আমি না শুধু সবাই আপনারা বসে থাকেন যে মাননীয় প্রধানমন্ত্রী কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আজকে আপনারা দেখেছেন প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে পেহেলগাঁও কাশ্মীরে যে নৃশংসভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা এখানে পর্যটকরা গিয়েছিল, নির্মমভাবে যে আতঙ্কবাদীরা হত্যা করেছে এবং তাদের প্রতি যে তাদের ফ্যামিলি প্রতি উনি সমবেদনা ব্যক্ত করেছেন, আমরাও ব্যক্ত করেছি, সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। উনি সেটাও আলোচনা করেছেন যে এই যে আতঙ্কবাদী হামলা তার কারণটা 370 দ্বারা 35-এ যখন বিলোপ করা হলো, দেখা গেল জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে একটা পূর্বের যে একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। এতদিন ধরে বহু 2-3 দশক ধরে আমরা দেখেছি সেখানে আতঙ্কবাদ সাংঘাতিকভাবে বিস্তার লাভ করেছিল। অর্থনৈতিক সমস্যা তো হয়েছে, আর্থসামাজিক সমস্যা সেখানে হয়েছিল। আমরা কথায় কথায় আগে কাশ্মীরকে ভূস্বর্গ আমরা জানতাম,